সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একদিন বসলেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম, মরণ কোন দিন হবে জানি না, তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণটারে আমি কতটা কাছে মনে করি, ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর আগে আজরাইল এসে রুহুটা নিয়ে যাবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মাগরিব আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায়। নবী বলেন, মৌত তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কত কাছে? রহমতের নবী বলেন, সাহাবারা, আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই, আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মায়ার নবী একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কখন কার ডাক আসবে বলা যায় না, আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও, আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয়, কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে, কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো, ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না। কিন্তু একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে, এমনি। তাই? বলে, হ্যাঁ। আসো, তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস! রহমতের নবী মোহাব্বতে একটু হাত লাগাইছে, এইটার আবার প্রতিশোধ কি? নবীজি বুঝতে পেরে বলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে যান, এই আল্লাহর বান্দাকে আসতে আমার কাছে আসার রাস্তা দেন। সামনে এসেই কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন, তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন মায়ার নবী আমার! নবী কয়, আসো। নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন, নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো। নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবী একটা দৌড় দিয়া পেছনে গেছে। রহমতের নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত লাগানো, ওই সাহাবী দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে, নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। মায়ার নবী কয়, সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমা দিলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেলেছো, জান্নাত ওয়াজিব। ও চার গাছ এলাকার মা বোনেরা, ও কলিজার যুবক,
যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, কয়দিন বাহাদুরি করবা? এখানে আমি বয়ান কি করব জানি না। বয়ান তো আজকে বিধর্মীকে করা দরকার, তোমাকে কেন করব? কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ দুই না এক? নাই, চার গাছওয়ালাদের আল্লাহ আর একজন, চার গাছওয়ালাদের নবী আর একজন। সহজ কথা বুঝেন তো? তোমাদের যুবক বাবারা খেয়াল করো, তোমরা যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তোমরা যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। বিদায় বেলা তোমার আমার কাফনের সংখ্যা হবে এক, পুরুষের 3 কাফন, মহিলাদের হবে 5টা কাফন, কালার হবে আলাদা। চার গাছওয়ালাদের কাফনের কালার একরকম, আমগো হুজুরগো কালার আর এক রকম, তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগওয়ালা, কে কওমি, কে আলিয়া, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও হবে। কথা বলেন না কেন? কালার কি? সে কালার কি? জোরে বলো। সাদা। আরে এখন মরার আগে কালার লইয়া কিলে কিলি দেখছেন নি? কারবার কালার লইয়াও কিলে কিলি। ওরে বাবা, কালার নিয়ে কিলে কিলি বাদ দিয়া এতটুকু বুঝো, হাদিস পড়ছো? রহমতের নবী কালো কালার ব্যবহার করেছেন, সবুজ ব্যবহার করেছেন, সাদা করেছেন, তবে নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন। 1500 বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করছে নবী সাদা কেন বেশি ব্যবহার করতেন। রিসার্চ করে করে ওরা বের করছে, বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে, পারলে কিনে দেখবেন। ওখানে নবীদের রসুলের আদর্শ নিয়ে গবেষণা করেছে। রহমতের নবী সাদা ব্যবহার করতেন, পছন্দ করতেন কেন? এই জন্য নবী যা করছেন, আমি যেটা করি করি না করি না করি, কিন্তু কোনোটাকে হিংসা করা যাবে না। কট্টরপন্থী হওয়া ভালো না। দিলকে বড় করো। একা জান্নাতে যাবা কেন? সবাইরে নিয়ে যাও। কি হাফিজুর রহমান রে গালি দিলা 13টা, তাহাজ্জুদ পইরা দোয়া করছো কয়বার হেদায়েতের? রসুলের আদর্শ কি? দিনের বেলা দাওয়াত দেয়, রাতের বেলা যায় নামাজে কাঁদে, আল্লাহ আমার মক্কার মানুষগুলোরে হেদায়াত দাও। যেখানে জিব্রাইল নিজে আইসা আল্লাহর অর্ডারে কয় নবী, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মাজান আয়েশার সাথে 6 বছরে নবীজির বিবাহ, 9 বছরে আম্মাজান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মাজানের বয়স, তখন নবী চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? বলেন না কেন? আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাবি, কোনো লাইসেন্স লাগবে না, বিবাহ চলবে না, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মাজান আয়েশা বলেন, 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিয়া হয়ে গেল, 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে গেলাম, 18 বছর বয়স তখন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমি 9 বছরের নবীজির দোয়া পাইয়া কি হইছি জানো? আমি 18 বছরের আয়েশা, 9 বছরের ঘর কইরা আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা পারেন? আপনাকে ঘরের মহিলারা কয়টা পারে?